ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ও বকেয়া নিয়ে বড় আপডেট। তো এই ভিডিওতে দেখব আমরা সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। প্রতি বছরের মতো আগামী 2026 সালেও জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে চলেছে। প্রস্তাবিত অষ্টম বেতন কমিশনও এই নিয়ম বজায় থাকবে বলে জানা গেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন সাম্প্রতিক তথ্য অনুযায়ী। তবে বিভিন্ন সূত্রের রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ আরও 3% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া টাকা বা এরিয়ার নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া টাকা সম্ভবত 1 জানুয়ারি 2026 থেকে গণনা করা হতে পারে। তবে এই অর্থ তখনই হাতে আসবে যখন কমিশনের সুপারিশগুলি সরকার কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।